এভরিওয়ান, আমাদের চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। এখন আমরা আরামবাগ বাস স্ট্যান্ডে, এখান থেকে হানিফি করে আমরা আজকে যাব খাগড়াছড়ি। ঢাকা থেকে খাগড়াছড়ির জন্য এসি আর নন এসি বাস দুটোটাই রয়েছে, যার ভাড়া 750 থেকে 1600 টাকা পর্যন্ত হতে পারে। আমাদের বাস ছাড়ার কথা রাত 11টায়, আর আমরা এসি বাস করে যাচ্ছি, যার টিকিট প্রাইস পড়েছে 1600 টাকা। কুমিল্লায় মাঝরাতের বিরতিতে আমরা খিচুড়ি নিয়েছি, এছাড়া আসলে খাবারের অন্য কোনো অপশন ছিল না। সকাল 7টায় আমরা খাগড়াছড়ি পৌঁছে যাই, আর নেমেই একটি ট্যাক্সি ঠিক করি সাজেকের জন্য। আমরা এখন সিএনজি স্টেশনের এখানে চলে আসছি, খাগড়াছড়ির। এই হচ্ছে সিএনজি কাউন্টার। আমরা যেহেতু এক রাতের জন্য সাজেকে যাচ্ছি, সেই অনুযায়ী আমাদের ট্যাক্সি ভাড়া পড়েছে 5200 টাকা। এখন আমরা নাস্তা করার জন্য যাচ্ছি। রাস্তার অপোজিটে মন্টানা হোটেল আছে, ওই জায়গাটায়। আমরা এখন নাস্তা করে সিএনজিতে উঠে বাঘাইছড়ির দিকে যাব। খাগড়াছড়ি শাপলা চত্বর। আমরা এখন সিএনজি করে রওনা দিচ্ছি। আমাদের 40 মিনিটের মতো সময় লাগছে। এখন আমরা বাগাইঘাট 25 ক্যাম্পের দিকে চলে যাচ্ছি। আমরা এখন বাগাইঘাট বাজারে পৌঁছে গেছি। এখানে আমাদের সিএনজি এন্ট্রি করে ওয়েট করবে। 10টা সাড়ে 10টার দিকে এখান থেকে সব গাড়ি একসঙ্গে ছাড়বে সাজেকের উদ্দেশ্যে। কত করে এগুলো? 10 টাকা পিস, কলা 20 টাকা। আমাদের সিএনজি আটকে গেছে। আমরা হেঁটে হেঁটে উঠতেছি। আমাদের সিএনজি আমাদেরকে নিয়ে উঠতে পারে নাই। অতটুকু উঠতে পারবেন তো?
আমরা রিসোর্টে পৌঁছায় গেছি। এই হচ্ছে আমাদের সাম্পাই রিসোর্ট, এটা ইন্ডিয়ান সাইড মিজোরাম। আমরা সাম্পাই রিসোর্টের মেক কটেজ নিয়েছি। ওয়ার্কিং ডেতে আসলে 3000 টাকা, আর অতিরিক্ত প্রতিদিনের অবস্থানের জন্য বাড়তি 500 টাকা করে দিতে হবে। এই কটেজের যেটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এই বারান্দা। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে জানাবেন। ভিডিওটিতে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়।